যে নবী সেখান থেকেই বিদায় হয়ে যাবে এমন অবস্থা। মুসলমানরা যখন দাওয়াত দিত, মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন এমন ভাবে আসতে যে মুসলমান কালেমার দাওয়াত দিয়া যখন যাইত তখন তাকে বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়ন করা হতো। এক কথায় মুসলমানদের কোনো স্বাধীনতা ছিল না, মুসলমানদের হাতে কোনো বিজয় ছিল না, মুসলমানরা পরাধীন ছিল। মুসলমানরা কি ছিল? পরাধীন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতেন, সাহাবায়ে কেরাম গোপনে গোপনে ইবাদত বন্দেগী করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে পার্শ্ববর্তী দেশে হিজরত করার জন্য অনুমতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেই দেশে ইবাদতের স্বাধীনতা নাই, যেই দেশে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বাধার সম্মুখীন হন, যে দেশে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে গিয়া তিনি নির্যাতন নিপীড়নের শিকার হন, সেই দেশে থেকে হিজরত করার জন্য আল্লাহ পাক আমার নবীকে অর্ডার দিয়ে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি মক্কায় থাকতে পারতেছেন না, কারণ যেই মক্কায় দ্বীনের দাওয়াত দিতে পারতেছেন না, যেই মক্কার ভিতরে কোরআনের তালিম করতে পারতেছেন না, ওয়াজ মাহফিল করতে পারতেছেন না, মানুষকে দ্বীনের মসজিদে আসার জন্য বলতে পারতেছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে সেই মক্কা থেকে হিজরত করার জন্য অর্ডার দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কা থেকে চলে যাবেন। মক্কার প্রতি আল্লাহ নবীর এত ভালোবাসা, মক্কার প্রতি আল্লাহ নবীর এত মহব্বত, মক্কা ছেড়ে মদিনায় যেতে আমার নবী এত কষ্ট পেয়েছিলেন, এত দুঃখ পেয়েছিলেন। আল্লাহ নবী মক্কার ঘরের গিলাফ ধরে ধরে কেঁদেছেন, বলেছেন, হে বাইতুল্লাহ, আমার মনে চায় না আমি মক্কা ছেড়ে চলে যাই, কিন্তু মক্কাতে আমার স্বাধীনভাবে আমি আমার মাওলার ইবাদত করতে পারি না, স্বাধীনভাবে দ্বীনের কাজ আমি করতে পারি না। সর্বোপরি আল্লাহর পক্ষ থেকে আমার অর্ডার এসেছে, সেজন্য আমি চলে যাই। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ নবী 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন, কিন্তু আল্লাহ নবীর মনের ভিতরে এই চিন্তা ছিল যে কবে তিনি বাইতুল্লাহর দিকে হয়ে নামাজ পড়বেন। আল্লাহ পাক সেটা কোরআনের ভিতরে উল্লেখ করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবীজি যে মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া নামাজ শুরু করছিলেন আর শেষ করলেন বাইতুল্লাহর দিকে, সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। কি নাম? মসজিদে কিবলাতাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কা ছেড়ে দিবেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মক্কায় আপনার জানের মূল্য নাই, যেই মক্কায় আপনার ইবাদত বন্দেগীর স্বাধীনতা নাই, যেই মক্কায় দ্বীনের দাওয়াতের স্বাধীনতা নাই, যেই মক্কায় আপনার হাত পা বাঁধা, এই মক্কায় আর আল্লাহ পাক থাকতে আপনাকে নিষেধ করেছে। নবীজি চলে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আমি চলে যাব, তুমি আমার এই বিছানার ভিতরে আমার চাদর মোড় দিয়ে শুয়ে থাকবা। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কত সৌভাগ্য, আপনার বিছানায় আপনার চাদর মোড় দিয়ে শুয়ে থাকবো, আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু একটা কথা জানতে চাই, আমি যদি আপনার এই বিছানার পরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি, কাফের মুশরিকরা যদি আমাকে হত্যা করে ফেলে, কিয়ামতের ময়দানে
আপনার পাশে দাঁড়াই এবার একটু জায়গা পাবো কিনা। আল্লাহ নবী বললেন, আলী তুমি আমার এত একটা কঠিন কাজ করবা আর আমি কিয়ামতের ময়দানে তোমাকে বলে দেব, সেটা হতেই পারে না। ও আলী তুমি শুনে রাখো, আমি আমার আলী ছাড়া জান্নাতে কদম দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী নিশ্চিন্তায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। নবীজি বের হয়ে যাবেন, এমন সময় আবার বলতেছে, আলী এই কাফের মুশরিকরা যাদের কারণে আমি মদিনায় হিজরত করতেছি, তাদের অত্যাচারে, যাদের নির্যাতনে, যাদের নিপীড়নে, যাদের জ্বালায় আমি মক্কা ছেড়ে মদিনায় যাইতেছি, তাদের এই মালগুলা আমার কাছে আমানত ছিল। এই আমানতের মালগুলা আগামী দিন সকালবেলা এই বৃষ্টি চাইয়া তুমি তাদের হাতে পৌঁছাইয়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলে, এতক্ষণ আমার মনে একটা চিন্তা ছিল, না জানি কাফেররা আমাকে মেরে ফেলে। নবী যখন বলেছে সকালবেলা কাফেরদের কাছে তাদের মালগুলা পৌঁছাইয়া দিবা, আমি নিশ্চিন্তায় নবীর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। দুনিয়ার কোন শক্তি আলীকে মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মক্কা ছেড়ে দিলেন, মক্কা ছেড়ে দিলেন, মদিনার পথ ধরলেন। হযরত আবু বকর সিদ্দিককে লইলেন, ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর লাব্বাইক করে নবীজির সামনে হাজির। গারে সুরের ভিতরে আশ্রয় নিলেন, মদিনাতে পৌঁছলেন। এই ঘটনা আপনারা সকলেই জানেন। যে একটা অবস্থা ছিল, বিজয় না থাকার কারণে, স্বাধীন না হওয়ার কারণে, পরাধীন হওয়ার কারণে যে একটা অবস্থা ছিল, এই অবস্থায় কোনো জিনিসই করা সম্ভব না। আজকে ফিলিস্তিন জ্বলছে। ফিলিস্তিনিরা মুসলমানদের দেশ না, ইহুদিদের দেশ। কাদের দেশ জুড়ে বলেন? কাদের দেশ জুড়ে বলেন? বলতে কি কোনো ডর আছে? এটা মুসলমানদের দেশ। ফিলিস্তিনিরা মুসলমানদের জন্মভূমি। ফিলিস্তিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর একসাথে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রিতে নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুসলমানদের দেশ। ইহুদিরা মদিনা থেকে নির্বাসিত হয়ে সেখানে গিয়ে আশ্রয় চাইছিল, মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। আজকে সেখানে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিজয় না থাকার কারণে সিরিয়া আজকে জ্বলছে, কাশ্মীর জ্বলছে, আরাকান জ্বলছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আজকে আগুন জ্বলতেছে। আযান দিয়ে নামাজ পড়তে পারে না মানুষ, জামাতের সাথে নামাজ পড়তে পারে না, ধর্মকর্ম করতে পারে না, এমনি ভাবে ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন পড়তে পারে না পৃথিবীর বিভিন্ন দেশে। ও মুসলমান, আমরা যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, সারা জিন্দেগি শুকরিয়া আদায় করলেও কোনোদিন শুকরিয়া আদায় হবে না। আল্লাহ আমাদের এই দেশকে ঈমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন। আমরা স্বাধীনভাবে সমস্ত কাজগুলা করতে পারি। এটা শুকরিয়া তখনই তুমি দেখবা যখন ফিলিস্তিনে যাও, যখন আরাকানে যাও, যখন কাশ্মীরে যাও, পৃথিবীর সমস্ত নির্যাতিত, নিপীড়িত জনপদগুলোতে যখন যাও, তখন দেখবা মানুষ নামাজ তো দূরের কথা, জীবন বাঁচাইতে পারতেছে না। জোরে বলেন ঠিক কিনা? এখন বিজয়ের সূত্র কি? আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের জন্য 3টা কর্মসূচি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। প্রথম কর্মসূচি হচ্ছে, বিজয় যখন আসবে তখন তুমি আল্লাহ তাসবিহ পড়বা। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ জেনে
জেনে রাখো, কোরআন বলছে বিজয় যখন তোমার আসবে তখন তুমি আনন্দে উত্তোলিত না হয়ে, তুমি গান বাজনা শুরু না করে, আল্লাহর বিরুদ্ধে তুমি শিরক না করে, আল্লাহর নাফরমানি না করে, তুমি যেই জিনিসটা সর্বপ্রথম করবে সেটা হচ্ছে তুমি আল্লাহর তাসবিহ করবে। ফাসাব্বিহ, আল্লাহ পাক নবীকে বলেছেন ফাসাব্বিহ। যখন দেখবেন দলে দলে মানুষ ইসলামের দিকে আসতেছে, তখন বুঝবেন আপনার বিজয় এসে গেছে। তখন আপনি কি করেন? আল্লাহর তাসবিহ করেন। 2 নম্বর কর্মসূচি হলো বিহামদি রাব্বিকা, আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ আপনাকে পরাধীনতা থেকে মুক্তি দিয়েছেন, যে আল্লাহ আপনাকে অন্যান্য জনপদগুলা যেভাবে মানুষ নির্যাতিত নিপীড়িত, যারা নিজের দেশে বাড়ি ঘরে থাকতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, ইবাদত বন্দেগী করতে পারতেছে না, ব্যক্তিত্ব টিকাইতে পারতেছে না, এদের দিকে তাকায় দেখেন আল্লাহ পাক যখন আপনাকে এতটুকু সুযোগ দিয়েছে যে আপনি স্বাধীনভাবে সবকিছু করতে পারতেছেন, অতএব আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করেন। এটা হচ্ছে আপনার 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হলো আস্তাগফির, আল্লাহর কাছে মাফ চান। কি চান? আল্লাহর কাছে মাফ চান। এই সূরা জানে না এমন কেউ নাই। এটা আজকে নাজিল হয় নাই, আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে। যুদ্ধের সময় জিহাদের ময়দানে গিয়ে হয়তো বা কোনো কারণে আপনি একজনের প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, অন্যায়ভাবে তার উপর টর্চারিং করেছেন, কোন মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছেন, এজন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ নবীর হাদিস কি বলে, সুন্নাহ কি বলে? জাদুল মাদ কিতাবের ভিতরে আছে, আল্লাহ নবী যখন মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা দিলেন, আল্লাহ নবী উটের উপরে ছিলেন। আল্লাহ নবীর চেহারা ছিল নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে। আল্লাহ নবী চেহারাটা নিচের দিকে করে আসতেছেন, মদিনায় ঢুকতেছেন। নবীর ভিতরে এমন কোন অহংকার নাই, এরকম কোন বিজয়ের ভিড়, এমন কোন তৎপরতা নেই। নবী একজন একদম সাধারণভাবে মাটির দিকে তাকায়া তাকায়া ঢুকতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ঢুকে সর্বপ্রথম উম্মে হানির ঘরে ঢুকে 8 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কর্মসূচি কি? 8 রাকাত নামাজ পড়েছেন। এজন্য যারা বিজয় অর্জন করেছেন, বিজয় নিয়ে যারা আনন্দ ফুর্তি করেন, নবীজির জীবন দেখেন, কোরআন দেখেন, কোরআন কি বলছে। উম্মে হানির ঘরে বসে নবীজি 8 রাকাত নামাজ পড়ে বাইতুল্লাহর দিকে রওনা দিলেন। বাইতুল্লাহ গিয়ে জাতির উদ্দেশ্যে আল্লাহর নবী ভাষণ দিলেন, ইয়া মাশার কুরাইশ, হে কুরাইশরা, হে কুরাইশরা, তুমি আমার থেকে তোমরা কি চাও? অর্থাৎ আল্লাহর নবী বলতেছেন, ও কুরাইশের লোকেরা, আমি ভুলে যাই নাই, ভুলে যাই নাই, ভুলে যাই নাই হযরত বেলালের সাথে কি আচরণ করেছো তা আমি ভুলে যাই নাই। হযরত সুমাইয়াকে বর্ষার আঘাতে লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করা হয়েছে, সেগুলো আমি ভুলে যাই নাই। সুহাইলের সাথে কি নির্যাতন নিপীড়ন করেছো, সেগুলো আমি ভুলে যাই নাই। আমি যখন মসজিদে সিজদারত অবস্থায় থাকতাম, তখন তোমরা আমার উপরে উটের নারী বুড়িগুলো দিয়ে আমাকে এমন ভাবে অচল করে দিতা, আমি আর উঠতে পারতাম না, সেগুলো আমি ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। ও কুরাইশরা, সাহাবে আবু তালিবের ভিতরে অবরুদ্ধ করে রেখেছিলাম, সেখানে
আমাদেরকে কোন দোকানদারেরা কোনো মাল আমাদেরকে সরবরাহ করতো না। আমরা না খাইতে আমাদের বৃদ্ধগুলা অত্যন্ত জয়ীফ হয়ে গেল। আমাদের যুবকেরা, আমাদের শিশুরা এমন ভাবে দুর্বল হতে লাগলো, শেষ পর্যন্ত আমরা গাছের পাতা পর্যন্ত খেয়েছি। ও মক্কার কুরাইশরা, আমি বলে যাই নাই, মক্কার ঘরে সেজদা দিতে, মক্কার ঘরে সেজদা দিয়ে আমার তৃপ্তি মিঠে নাই, কিন্তু আল্লাহর ঘরে সেজদা দিতে তোমরা আমাকে দাও নাই। আমি বলে যাই নাই, তাইফে যখন আমি দাওয়াতের কাছে গিয়েছিলাম, তোমরা আমাকে পাথর মেরেছ, পাথর মারতে মারতে আমাকে রক্তাক্ত করেছ। একটা কথাও আমি ভুলে নাই, যত কিছু করেছ সব কিছু আমার মনে আছে, সব কিছু আমার মনে আছে, আমি একটাও ভুলি নাই, সব কিছু আমি এখন তোমাদের সামনে আমার এগুলো ভেসে উঠতেছে। তারপরেও আজকে আমি মক্কার বিজয়ী বীর, যেই মক্কা থেকে একদিন আমি রাতের অন্ধকারে পালাইয়া গিয়েছিলাম, যেই মক্কা থেকে একদিন তোমাদের অগোচরে আমি চলে গিয়েছিলাম, আজকে সেই মক্কায় আমি 10,000 বাহিনী, সৈন্যের বাহিনী নিয়ে নিরাপদে আমি পৌঁছে গেছি, তোমাদের কোনো প্রতিরোধ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু আমার মনে আছে, মনে করো না যে আমি ভুলে গেছি। আজকে আমি আসছি, আমি বলে যাই নাই, 8ম হিজরি 6ষ্ঠ হিজরিতে আমি যখন এই মক্কায় উমরা করার জন্য সাহাবাদেরকে নিয়ে এসেছিলাম, হুদাইবিয়া নামক স্থানে এসে অপেক্ষা করতেছিলাম, আর তোমরা আমাদেরকে বাধা দিয়েছিলাম। আমি লোক পাঠাইলাম যে উমরা করার জন্য এসেছি, যুদ্ধ করার জন্য আসি নাই। হযরত উসমানকে পাঠাইলাম, তোমরা উসমানের কথা কোনো মূল্য দাও না, বরং তোমরা একটা গুজব ছড়ায় দিলা উসমানকে হত্যা করা হয়েছে। আমি আমার সাহাবীদেরকে নিয়ে বায়াত করলাম, শপথ করলাম গাছের নিচে হুদাইবিয়া নামক স্থানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বায়াতের সাথে স্বীকৃতি দিলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, এখানে শুধু সাহাবীদের হাত আর আপনার হাতই নয়, সকলের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে শুধু সাহাবীদের হাত না, শুধু আপনার হাত না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সকলের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার সাথে চুক্তি করেছিলা, তোমরা আমার সাথে চুক্তি করেছিলা, কি অসম চুক্তি করেছিলাম, যেই বছর উমরা করা যাবে না, আগামী বছর উমরা করতে আসবেন, কিন্তু কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসা যাবে না। আমাদের পক্ষ থেকে যদি কোনো লোক মুসলমান হওয়ার জন্য আপনার কাছে যায়, আপনি ফেরত দিতে হবে। আর আপনার পক্ষ থেকে কোনো লোক যদি আমাদের কাছে চলে আসে, আমরা ফেরত দিতে বাধ্য নই। এটা চুক্তি হলো সব মুসলমানদের বিপক্ষে। তবু আমি চুক্তি করেছিলাম, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে তোমরা রাজি না, রাজি না, রাজি না। চুক্তি লেখা হবে। হযরত আলী যখন দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখতে তারা বাধা দিচ্ছে, নবীজি বললেন কোনো সমস্যা নাই। নবীজি বললেন কোনো সমস্যা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। মুহাম্মদ মারামারি করার জন্য আসে নাই, মুহাম্মদ কাটাকাটি করার জন্য আসে নাই, মুহাম্মদ রাহাজানি করার জন্য আসে নাই, মুহাম্মদ খুন খারাপি করার জন্য আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে যদি মারামারি বন্ধ হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে যদি কাটাকাটি বন্ধ হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে যদি
সমঝোতা হয়ে যায়, তাহলে কেটে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ, লিখে দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সিলেট রেজিস্ট্রারি মতো চুক্তি করে যখন একটু সামনে গেলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। হে নবী, আপনাকে আমি প্রকাশ্য বিজয় দিয়ে দিলাম। চুক্তি করে আসলেন সব মুসলমানদের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে। আল্লাহ পাক বলতেছে, হে নবী, আপনাকে আমি প্রকাশ্য বিজয় দিয়ে দিলাম। বিজয় শুরু হয়ে গেল। নবীজি বললেন, ও মক্কার কাফের মুশরিকেরা, ও কুরাইশরা, আবু জাহেলের অনুসারীরা, আবু জাহেলের পাল্লায় পড়ে কত কষ্ট আমাকে তোমরা দিয়েছ, আমার সাহাবীদেরকে কত কষ্ট দিয়েছ। তোমাদের নেতা আবু জাহেলের মৃত্যু হয়েছে বদর যুদ্ধে। একটা গর্তের ভিতরে আবু জাহেল সহ 70 জন কাফের নেতা পড়ে রয়েছিল। আল্লাহর নবী ওই গর্তের ভিতরে মৃত্যুদের সাথে কথা বললেন, তাদের সাথে বললেন, তোমরা যা চেয়েছিলাম তা পেয়েছো নাকি? কি অবস্থা তোমাদের? আমরা যা চেয়েছি সবকিছু আমরা পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, তোমরা সব করেছো, এখন তোমরা আমার কাছে কি চাও? কুরাইশরা বলল, আপনি বৃদ্ধদের জন্য একজন উপযুক্ত সন্তান, আর যুবকদের জন্য একজন অভিভাবক, শিশুদের জন্য একজন স্নেহশীল পিতা। আপনার কাছে আমরা অনুগ্রহ চাই, আপনার কাছে আমরা দয়া চাই, আমরা অপরাধী, আমরা আপনার কাছে মায়া চাই। আল্লাহর নবী বললেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুপার ভিতরে ফেলাইছিল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজ সিংহাসনে বসে ভাইদেরকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আমার ভাই যেমনি ভাবে তাদের ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, মাফ করে দিয়েছিলেন, আজকে মক্কাবাসী, এটা আমার জন্মভূমি, এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ, আজকে আমি তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, তোমাদের কোনো প্রতিশোধ দিতে চাই না, আজকে আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছা করলে পারতেন, নবীজিকে যারা কষ্ট দিয়েছে, নবীজিকে যারা দাওয়াতের কাজ করতে দেয় নাই, নবীজির পথে যারা টাকা বিছাইয়া রাখত, নবীজির দাওয়াতের মিশনে যারা বাধা দিত, সাহাবীদেরকে যারা কষ্ট দিত, নবীজি পারতেন ইচ্ছা করলে তাদেরকে ধরে ধরে এই না, নবীজি তাদের অ্যাকশন নিতে পারতেন, কিন্তু নবীজি সকলকে মাফ করে দিলেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে মানবতার শিক্ষা, এটা হচ্ছে মুসলমানের শিক্ষা, এটা হচ্ছে কোরআনের শিক্ষা। যারা বলেন ঠিক কিনা? এজন্য বিজয় আমরা পেয়েছি। এদেশে 1970 সালে, 1947 সালের আগে এদের শাসন করেছিল ব্রিটিশ। 1947 সাল থেকে এদেশ পাক ভারত উপমহাদেশ দুটা রাষ্ট্রে বিভক্ত হয়ে যায়। একটার নাম হলো পাকিস্তান, আরেকটার নাম হচ্ছে ভারত। আমরা পাকিস্তানের সাথে, মুসলমান হিসেবে পাকিস্তানের সাথে আমরা ছিলাম। আমাদের এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। 1970 সালে একটা নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে আমাদের এই পূর্ব পাকিস্তানের একটা দল বিজয় লাভ করেছিল। শুধুমাত্র পূর্ব পাকিস্তানে হওয়ার কারণে এই বিজিত দলকে ক্ষমতায় যেতে দেওয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই দলটি নির্বাচনী ইশতেহার
ইস্তেহার দিয়েছিল, নির্বাচনের সময় ইস্তেহার দিয়েছিল যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা মেনে নিব না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমরা চলব না, এরকম একটা তারা ভোটের ভিতরে তারা স্বীকারোক্তি দিয়েছিল। কিন্তু যখন এই ক্ষমতা পূর্ব পাকিস্তানি ওনারা পেল না, তখন থেকে এদের স্বাধীন হওয়ার জন্য, এই ভূখণ্ড স্বাধীন হওয়ার জন্য স্বাধীনতার আগুন জ্বলতে লাগলো। 1971 সালে এদের স্বাধীন হয়েছে, 16 ডিসেম্বর বিজয় লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বিজয়ের সূত্র হলো কোরআন এবং সুন্নাহ। বিজয়ের সেই প্রথম যে আমরা প্রমাণপত্র দিয়েছি, সেটাতে আমরা বলেছি যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। আমি বলতে চাই, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি না মনে হয়, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি স্বীকৃতি দেওয়া না হয়, তাইলে যে দলটা 1970 সালে বিজয় লাভ করেছিল, আজকের মসনদে তারাই আবার আছে, তারাই আছে। তাইলে বিজয়ে কোরআন 3টা কর্মসূচি ঘোষণা করেছে। তুমি যখন বিজয় লাভ করবা তখন তাসবিহ পড়ো, আল্লাহ প্রশংসা করো, আর আল্লাহর কাছে ক্ষমা চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের প্রথম প্রহরে 8 রাকাত নামাজ পড়েছেন, এবং যারা প্রতিপক্ষ ছিল আল্লাহর নবী তাদেরকে মাফ করে দিয়েছিলেন। শুধু মাফই করেন নাই, আল্লাহর নবী আবু সুফিয়ানকে টার্গেট করে বলেছিলেন, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে, ঘরের দরজা বন্ধ করে যারা বসে থাকবে, তাদের কোনো অ্যাকশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মক্কাতে অনেকদিন পরে এসেছেন। যেই মক্কা থেকে নবীজি রাতের অন্ধকারে চলে গেলেন, ওই মক্কা ঘুরে ঘুরে একটু দেখতে লাগলেন। বিকালবেলা আল্লাহর নবী দেখতেছেন যে মানুষ বড় বড় গাঠুরি নিয়ে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিতেছে। আল্লাহর নবী দেখে একজন বুড়া মানুষ বড় একটা গাঠুরি নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। আল্লাহর নবী বললেন, মা কোথায় যাও তুমি? ওই মহিলা বলল, যুবক তুমি কি জানো না এদেশে মুহাম্মদ হামলা চালাইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10,000 সৈন্য নিয়ে হামলা চালাইছে, এদেশের অস্তিত্ব বিলীন করে দিবে। আর আমার মতো এরকম বৃদ্ধ মানুষ যদি পায় তাহলে তাকে আস্থা রাখবে না, জীবনে শেষ করে দিবে। আমার পাইলে তো শেষই করে দেবে। নবী বলতেছে, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোদিন দেখছেন? না, দেখি নাই, কোনোদিন দেখি নাই। সামনে যাতে না করি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, এত বড় গাছটি আমার মাথার দেন, আমি নিয়ে দিয়ে কয় না, আমার কাছে টাকা পয়সা নাই, তুমি কত নিয়ে বাকি আছে। কয় না, আমার টাকা চাবো না। আল্লাহ নবী সাধারণ একটা বৃদ্ধা মহিলার গাঠুরি নিয়া পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। বৃদ্ধ এই মহিলা পাহাড়ের গুহায় যাওয়ার পরে, পাহাড়ের গুহায় যারা আশ্রয় নিছে তাদেরকে ডেকে ডেকে বলতেছে, কে আসো, আমাকে একটু আশ্রয় দাও। পাহাড়ের গুহা থেকে লোকজন বাড়িয়ে আসা দেখে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর ভয়ে মক্কা ছেড়েছে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় গাঁটুরি দিয়া এই বুড়ি গুহা পর্যন্ত নিয়ে এসেছে। ওই লোকগুলা বুড়ির দিকে একবার চায়, আবার নবীর দিকে চায়। বুড়ি তো কি ব্যাপার, তোমরা এমন করো কেন? আরে বুড়ি, তুমি কি করছো? কি করছি? যে মুহাম্মদের ভয়ে আমরা এই পাহাড়ে আশ্রয় দিছি, এই মুহাম্মদের মাথার ভিতরে গাঁটটি দিয়ে তুমি এই গুহা পর্যন্ত রয়ে এলা কেমনি? বুড়ি তো এখন আশ্চর্য হয়ে গেছে, তাই নাকি? একবার নবীর দিকে চায়, আবার বাবা আমি তো বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুড়া মানুষ, আমার মায়ের টেরো না। আরে কোন কি
আমি তো আমার সিনের নাম না, আমি রয়েছে আমার নামে মোহাম্মদ। পরিবারে বাবা আর দেরি নয়, এতদিন পর্যন্ত তোমার ব্যাপারে ভুল শুনেছি, এতদিন তোমার ব্যাপারে আমরা মিথ্যা শুনেছি, তুমি নাকি আমাদেরকে মেরে ফেলবা। আমি নিশ্চয়ই সাক্ষী দিতেছি তুমি আল্লাহর নবী। গুহার ভিতরে কারা আছো সকলেই চলে আসো, আমাদেরকে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিজয় যখন আসবে খুশি হওয়া যাবে না, বিজয়ের সময় সিজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে, আয় আল্লাহ আমাদেরকে তুমি বিজয় দিয়েছো, এদেশের আকাশকে তুমি শত্রু মুক্ত করেছো, এদেশের জমিনকে তুমি ইসলামের জন্য কালেমার জন্য তুমি তোমার সিজদার জন্য কবুল করেছো। এদেশের মসজিদগুলো যাতে আবার তালা না লাগে, এদেশের মাদ্রাসাগুলো যাতে আবার তালা না লাগে, এদেশের জমিন যাতে বিজাতিদের না হয়, এদেশে আল্লাহু আকবারের ধ্বনি যাতে চিরদিন চলে, এদেশের সূর্য সকালের সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের সূর্য উঠবে আল্লাহু আকবারের ধ্বনিতে। এদেশে যত মসজিদ আছে পৃথিবীর কোন দেশে এত মসজিদ নাই, এদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে এদেশে সকাল হয়, এদেশে রাত্র হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দেশ পৃথিবীর কোন দেশে আপনি পাবেন না। এজন্য দেশ প্রেম ইমানের অঙ্গ, দেশকে ভালোবাসতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেদের তাজা রক্তগুলো বেরিয়ে দিতে হবে। আমাদের বিজয় এসেছে, বিজয়কে ধরে রাখার জন্য দুই একজন পাগল যদি পাগলামি করে, এদের পাগলামি ভালোভাবে এদের পাগলামি দূর করে আসল মানুষ বানায় রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 16 ডিসেম্বর বিজয় দিবস কিভাবে পালন হবে? যে আল্লাহ পাক আমাদেরকে এই বিজয় দিলেন, আল্লাহর কুদরতি পায়ের সামনে সিজদা দিয়া বিজয়ের প্রথম প্রহরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর এই বিজয়কে ধরে রাখার জন্য এদেশের প্রত্যেকটা মানুষকে, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে পাহারা দিয়ে রাখার জন্য প্রত্যেকটা যুবককে তৈরি হতে হবে। এদেশের গ্রামে গঞ্জে, এদেশের প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, এদেশের বিজয় রক্ষা করার জন্য তৈরি হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যারা মসনদে যায়, যারা নাকি এদেশের ক্ষমতা দখল করে, তারা জানে না ক্ষমতা কারা দখল করবে, ক্ষমতা কারা থাকবে, ক্ষমতা আল্লাহ পাক কি জন্য দেন, ক্ষমতায় গিয়ে কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। প্রত্যেকটা নির্বাচনের সময় নির্বাচনী ইশতেহার হয়, কি হয়? নির্বাচনী ইশতেহার হয়। প্রত্যেকটা দল এক একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। আল্লাহ পাক 1500 বছর আগে যাদেরকে জমিনে ক্ষমতা দিবেন তাদের নির্বাচনী ইশতেহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, জমিনে আমি যাদেরকে ক্ষমতা দেই, হয় সে ঘরের ক্ষমতা পাক, সমাজের ক্ষমতা পাক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, উপজেলা চেয়ারম্যান হোক, জেলা চেয়ারম্যান হোক, ডিসি হোক, এসপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে আমি যাদেরকে ক্ষমতা দেই তাদেরকে 4টা কাজ করার জন্য ক্ষমতা দেই। জোরে বলেন কয়টা কাজ? কয়টা কাজ? জোরে বলেন। সিলেটের মানুষ শাহজালাল ইয়ামানির দেশের মানুষ, প্রিন্সিপাল হাবিবুর রহমানের দেশের মানুষ তো একটু দুর্বল হতে পারে না। জোরে বলেন কয়টা কাজ? 4টা কাজ করার জন্য আল্লাহ পাক যারা নির্বাচন করে
যাদেরকে আল্লাহ জমিনে ক্ষমতা দেয় চারটা কাজ করার জন্য দেয়। অনেক কিছু আমরা বলি